একই কাণ্ড। পহেলগাঁও হামলার আজ 1 মাস। शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। দগদগে ক্ষত এখনো আমাদের মনে। পাকিস্তানের জঙ্গি হামলা কোনোদিন ভুলতে পারবো না। 26 জন নিরীহ নিরস্ত্র পর্যটককে 4 জন জঙ্গি মিলে খুন করলো, কোনোদিন ভুলতে পারবো না। আর সেই 4 জন জঙ্গি কোথায়? একই কাণ্ড, সেই 4 জন জঙ্গি কোথায়? এখনো খুঁজেই পেলাম না আমরা। না, আমরা মেরেছি, কোমর ভেঙে দিয়েছি, বিরাট পাকিস্তানের একটা মেরুদণ্ড শেষ করে দিয়েছি। শুধু 4 জন জঙ্গিকেই আমরা ধরতে পারিনি, কিন্তু আরো বড় কাজ আমরা করেছি। 22 এপ্রিল যখন পর্যটকরা মনের আনন্দে ভূস্বর্গ উপলব্ধি করার জন্য বৈসারানে, সেই সময় ধর্ম জেনে জেনে খুঁজে খুঁজে পুরুষদেরকে মারল। সিঁদুর হারা হলেন বহু স্ত্রী। मतलब हम साथ में। अरे मैडम ये प्रेसिडेंट साथ आया है, आपको किसी चीज का डोंट वरी। ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। আর এই সেই তারপরে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরে পাক অধিকৃত কাশ্মীরে লস্করে তৈবা, জৈশে মোহাম্মদের জঙ্গি ঘাঁটি পুরো গুড়িয়ে দিয়েছি। কিন্তু আবারও বলছি, সেই 4 জন জঙ্গি কোথায়? আমরাই। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। অপারেশন সিঁদুরের পর অপারেশন কেলাল, অপারেশন নাদার, অপারেশন ত্রাসি আজকেও হচ্ছে। কারণ এখনো পাকিস্তানের থেকে জঙ্গিরা এসে এখনো হামলার ছক করে যাচ্ছে কাশ্মীরে। সেনা জওয়ানরা এখনো লড়াই করে যাচ্ছেন। অপারেশন ত্রাসিতে আজকেও 2-3 জন জঙ্গি জঙ্গলে লুকিয়ে আছে এবং তাদের সঙ্গে গুলিগোলার লড়াই চলছে। আমাদের সেনাবাহিনী বিরাট কাজ করেছে। বিশেষ করে 3 সেনাবাহিনীকে যখন স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে, কখন কোথায় কিভাবে হামলা চালানো হবে তা ঠিক করবে সেনা। জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ধর্ম জেনে মারি না, আমরা কর্ম জেনে মারি। আর তাই পাকিস্তান যা কাজ করেছে, পাকিস্তানের পোষিত জঙ্গি যা কাজ করেছে, তার মার দিয়েছি আমরা। আমরা কি করেছি? পাকিস্তান এত জঙ্গি ঘাঁটি ধ্বংস হওয়ার পরেও, প্রমাণ হওয়ার পরেও এই 1 মাসে আমরা বহু কাজ করেছি। বহু কাজ করেছি আমরা। কারণ পাকিস্তানকে দুর্মুষ করব ভাবতেই পারেনি পাকিস্তান। কল্পনাতীত, যেটা আজকেও প্রধানমন্ত্রী রণহুঙ্কারে বলেছেন, কল্পনাতীত সাজা দিয়েছি আমরা। এটা তো ঘটনা, এটা তো বাস্তব। কারণ জঙ্গি ঘাঁটি ধ্বংস হওয়ার পরেও আমরা কি দেখেছি? জঙ্গিদের প্রশ্রয় দেওয়া, জঙ্গিদের আশ্রয় দেওয়া পাকিস্তান বন্ধ করেনি। বারবার বারবার জঙ্গিদের হয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। তাদের শিক্ষা হয়নি, বরং পাকিস্তান আরো ভারত বিরোধী কথা বলতে শুরু করেছিল। আমরা দেখলাম এর শেষ দেখে ছাড়া হবে। আর তাই গুরুত্বপূর্ণ সমস্ত এয়ার বেস, এয়ার ঘাঁটি, বিমান ঘাঁটি আমরা শেষ করে দিয়েছি। এই যে প্রধানমন্ত্রী আজকে বললেন না, 22-এর प्रतिशोध 22 मिनटे। 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के 9 सबसे बड़े ठिकाने तबाह कर दिए। আসলে বলতে চেয়েছেন যেটা, 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিরা খুন করেছে 26 জনকে, আর আমরা মাত্র 22 মিনিটের মধ্যে গোটা এয়ারবেস ধ্বংস করে দিয়েছি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যাল এয়ারবেস পাকিস্তানের। এবং সেই এয়ারবেস প্রধানমন্ত্রী বলেছেন রণহুঙ্কারে এখন আইসিইউতে, একেবারে শিরদাঁড়া ভেঙে চুরচুর করে দিয়েছি আমরা। আমরা পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেবই, কিন্তু সেটা ধর্ম জেনে নয়। পাকিস্তান
তারপরে কি জানা গেল এই 7 দিনের মধ্যে অমৃতসরকে টার্গেট করেছিল, অমৃতসরের স্বর্ণ মন্দিরকে টার্গেট করেছিল। এরপরেও বিভিন্ন সময় যখন হামলার চেষ্টা করেছে তখন গুরুদ্বারা, মন্দির, এই গির্জা, এই সমস্ত কিছুকে টার্গেট করেছে পাকিস্তান। আমরা কর্ম জেনে মারি, কর্ম করেছো তাই মেরেছি। এই 7 দিনে কি হয়েছে? এই 7 দিনে আমরা সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছি, তাতে আরো আস্ফালন হয়েছে পাকিস্তানের। ভাবতেই পারেনি পাকিস্তান, কল্পনাতীত সাজা দিয়েছি আমরা। পাকিস্তান ভাবতেই পারেনি সিন্ধু জল চুক্তি যা 1960 সালে হয়েছিল, সেই সিন্ধু জল চুক্তি, সিন্ধুর জলে 80% কৃষিকাজ হয় পাকিস্তানে। আমরা যে সেটা বন্ধ করার ক্ষমতা রাখি সেটা আমরা দেখিয়ে দিয়েছি। আর কি করেছি? শুকিয়ে দিয়েছি কখনো কখনো ঝিলাম চেনাব নদীর জল, কখনো কখনো এমন করেছি জল ছেড়ে দিয়েছি, পাক অধিকৃত কাশ্মীর ভেসে গেছে। ভাবতেই পারেনি পাকিস্তান। আমরা আর কি করেছি? এই 7 দিনে কূটনীতিগতভাবে মেরেছি পাকিস্তানকে। কিরকম? আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছি। এই গত 2 দিন হলো বিটিং রিট্রিট, 2 দেশের সেনার মধ্যে যেটা হতো সেটা আবার শুরু হয়েছে। কিন্তু না, পাকিস্তানের সঙ্গে নয়, আমরা নিজেদের মধ্যে বিটিং রিট্রিট করছি। পাকিস্তানের সঙ্গে দরজা খুলব না, পাকিস্তানের সঙ্গে হাত মেলাবো না। আমরা করেছি। আমরা সমস্ত আমদানি রফতানি বন্ধ করে দিয়েছি যাতে পাকিস্তানের বিপুল ক্ষতি হয়, আমাদের কোনো ক্ষতি নেই। আমরা এটা করেছি। কিন্তু তাও বলছি, সেই 4 জন জঙ্গিকে কেন ধরা যাচ্ছে না? 4 জঙ্গি এখনো নাকি বলা হচ্ছে কোনো কোনো সূত্রে যে কাশ্মীরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, তারা কোনো জঙ্গিদের সঙ্গীর সঙ্গে কোনো সম্পর্ক রাখছে না, কারণ জঙ্গিদের সঙ্গীর সঙ্গে সম্পর্ক রাখলে ট্র্যাকে পড়ে যাবে, জঙ্গিরা ধরা পড়ে যাবে। আসলে কাশ্মীরের পাহাড় এবং জঙ্গল এমন, সেখানে সেনার পক্ষেও কখনো কখনো পৌঁছানো সম্ভব হয় না, যা জঙ্গিরা, পাকিস্তানের ট্রেনিংপ্রাপ্ত জঙ্গিরা এই জঙ্গলকেও ব্যবহার করে। আর কি করলাম আমরা? দেশে বিরাট বিরাট গুপ্তচর আমরা আগে খেয়াল করিনি, তার জন্যই কি গুপ্তচরের বারবারন্ত? আমরা দেখলাম জ্যোতি রানী মালহোত্রা, তন্নি সুন্দরী এক মহিলা কিভাবে টাকার লোভে নিজের দেশকে বিক্রি করে দিয়েছে, পাকিস্তানকে সমস্ত তথ্য পাচার করেছে। এখন শুধু লক্ষ্য এনআইএর স্ক্যানারে যে যাদের সঙ্গে জ্যোতি রানীর দেখা হয়েছে, সে আর্মি অফিসার হোক, আর্মি জওয়ান হোক, নেভাল অফিসার হোক, নৌবাহিনীর সদস্য হোক বা সিবিআই অফিসার, তাদের সঙ্গে কোনোভাবে কি সম্পর্ক করে গভীর সম্পর্কের মধ্যে ঢুকে গিয়ে অনেক তথ্য পাচার করেছে আইএসআইকে এবং সেনাবাহিনীকে। আমরা এই সবও করছি। আমরা প্রতি পদে পদে বিভিন্নভাবে মেরেছি। আমরা সর্বশেষ যেটা করেছি, পাকিস্তানকে কেন মেরেছি, পাকিস্তান আমাদেরকে কোথায় আঘাত করেছে, সেই সমস্ত কিছু তথ্য ডোসিয়ার অর্থাৎ একটা বই আকারে আমরা প্রকাশ করে আমাদের বিভিন্ন দেশে আমাদের সংসদীয় দলকে পাঠানো হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে প্রচার করার জন্য, বোঝানোর জন্য যা করেছি আমরা ঠিক করেছি কিনা। আমাদের পাশে দাঁড়িয়েছে জাপান, সর্বপ্রথম বলেছে তোমরা যা করেছো বেশ করেছো। কিন্তু আবার বলছি, ওই 4 মাথা চাই, যে 4 মাথা 26 জনের সিঁদুর মুছে দিয়েছিল। আজকে প্রধানমন্ত্রী রণহুঙ্কারে বলেছেন অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, জঙ্গি হামলা হলে পরে আবারও নির্দেশ দেওয়া হয়েছে, সেনাবাহিনীর উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আজকেও বলেছেন রাজস্থানের বিকানেরে দাঁড়িয়ে, যা করবে, কিভাবে হামলা হবে পাকিস্তানের দিকে, কোথায় কখন হামলা হবে সব ঠিক করবে সেনা। সুতরাং পাকিস্তান সাবধান, আমরা কিন্তু বসে নেই। আমরা বিশ্বের মধ্যে বৃহত্তম শক্তি এখন, অর্থনীতি, সমরাস্ত্র, রাজনীতি, সংস্কৃতি, সামাজিক সমস্ত দিক থেকে। আমাদেরকে ভুল ভেবো না, আমাদেরকে কম ভেবো না। জঙ্গি হামলা আবার হলে কি হবে এবার? পাকিস্তান থাকবে তো একদিকে, বালুচিস্তান তো নেই, প্রায় নেই। এবার পাকিস্তান কি খণ্ড বিখণ্ড হয়ে যাবে? ভারত সেটাও করতে পারে। কিন্তু আবার বলছি, 4 জঙ্গিকে চাই।